আসসালামু আলাইকুম। অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি ট্যাগ কোয়েশনের গঠন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ট্যাগ কোয়েশন কীভাবে আমরা পরিবর্তন করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। গঠন অনুসারে ট্যাগ কোয়েশন দুই ধরনের হয়ে থাকে। ফার্স্ট ওয়ান অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড নেক্সট নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অর্থাৎ হাবোধক এবং নাবোধক। ওকে, এই ট্যাগ কোয়েশন পরিবর্তন করার জন্য কিছু ফর্ম রয়েছে এবং কিছু রুলস রয়েছে। এই যে ফর্মগুলো দেওয়া হয়েছে দেখো, ট্যাগ ফর্ম। এই ট্যাগ ফর্মের মধ্যে তোমাদের ব্যতিক্রম মনে হতে পারে আরএনটা ইউজ করার ক্ষেত্রে, কারণ এই আরএনটা দুটো ক্ষেত্রেই আরএন্ড হয়। যেমন আর নট থাকলে কোনো সেন্টেন্সে তখনও তোমরা আরএন্ড ইউজ করবে, এম নট থাকলে তখনও তোমাদেরকে ইউজ করতে হবে কি আরএন্ড। ওকে, আর আর নট এবং এম নট এই দুইটার জন্যই আরএন্ড ইউজ হবে। আর নট এবং এম নট এই দুইটার জন্যই, এটা দুইটার জন্যই কি আরএন্ড। ওকে, তার মানে যখন কোনো সেন্টেন্সে তুমি এম দেখবে, যদি এটা নেগেটিভে পরিণত করতে হয় তখন তুমি আরএন্ড ইউজ করবে। ওকে, আর যদি আর দেখো তখন এটাকে নেগেটিভে নেওয়ার জন্য তখনও আরএন্ড ইউজ করবে। এরপর দেখো শ্যাল নট এবং উইল নট। উপরেগুলো মোটামুটি তোমরা পারবে, তেমন সমস্যা হবে না, কিন্তু শ্যাল নট এবং উইল নটে গিয়ে তোমাদের প্রবলেম হতে পারে। শ্যাল নটটা লিখতে হবে শান্ট এবং উইল নটটা ওন্ট। ওকে, উচ্চারণ শান্ট অ্যান্ড ওন্ট। এরপরেও সবগুলোই তোমাদের জন্য মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে, তোমরা পারবে, এতে সমস্যা হবে বলে মনে হচ্ছে না। এরপরে আমি রুলসগুলো নিয়ে আলোচনা করছি। যেমন রুল 1, এখানে দেখো তোমরা ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, খান, খোদ, মে, মাইট, মাস, নিড, ডিয়ার, ও, টু, ডু, ডাস, ডিড প্রভৃতি রয়েছে। এগুলো থাকলে ট্যাগ কোয়েশন পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র হ্যাঁ থাকলে সেটা নাতে নিয়ে যাবে, আর না থাকলে হাতে নিয়ে আসবে। এখানে তোমাদের জন্য দুটো এক্সাম্পল দিয়েছি। ফার্স্ট ওয়ান দেখো, শি ইজ আ পলিটিশিয়ান। ওকে, শি ইজ আ পলিটিশিয়ান, এখানে ইজটা আইডেন্টিফাই করো, তাহলে ইজেন্ট ইউজ করো, ইজেন্ট শি। ওকে, ইউ নিড নট গো টু দ্য পার্ক। ওকে, দেখো নট আছে, তাহলে তুমি এখানে নটটা হবে না, যেহেতু এটা নেগেটিভে আছে, এটা কী করতে হবে, পজিটিভে নিয়ে আসতে হবে। ওকে, নিড ইউ। এরপর দেখো রুল 2তে দেখো, everybody, anybody, somebody, everyone, anyone, someone, nobody, each, none, no one, either, none of them, all of them, some of them, most of them, neither of them, no man, every প্রভৃতি যদি কোনো সেন্টেন্সে শুরুতে বসে তখন ট্যাগ কোয়েশন করার সময় প্রনাউন হিসাবে আমরা দে বসাবো। ওকে, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে কি করে ভালোবাসে। এখানে দে হলো প্রনাউন হিসাবে, তারপরে ডোন্ট ইউজ হয়েছে। দে যেহেতু প্লুরাল ফর্ম সেই জন্য আমাকে ডোন্ট ইউজ করতে হবে। এরপর দেখো এক্সাম্পল 2তে দেখো, ইন আওয়ার ক্লাস এভরিবডি নোস এভরিওয়ান, আমাদের ক্লাসে প্রত্যেকেই প্রত্যেককে চেনে অথবা জানে। ওই এক্সাম্পল 1-এর মতোই এখানে দে হলো প্রনাউন হিসাবে এবং ডোন্ট ইউজ হয়েছে। এরপর দেখো রুল 3-তে, কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি পিপল, ট্রি, চিলড্রেন, বার্ডস, কাউস, ফিশেস হয় তবে ট্যাগ কোয়েশন করার সময় কি করবে, প্রনাউন হিসাবে দেয়া হবে। এক্সাম্পল 1, বার্ডস কান্ট সুইম। দেখো এটা নেগেটিভে আছে, শুধু তোমাকে বসাতে হবে কি খান, আর দে তো বলা হয়েছে উপরে প্রনাউন হিসেবে ইউজ হবে। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ওকে, এখানে দেখো আর, ওই যে তোমাদেরকে বলা হয়েছে আর অথবা এম থাকলে সেটা দুইটার জন্যই কী হবে আরএন্ড।
ওকে, aren't they? রুল 4, কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি এনিথিং, এভরিথিং, সামথিং, নাথিং হয় তবে ট্যাগ কোয়েশ্চন করার সময় আমরা কী বসাবো? প্রনাউন হিসাবে ইট। দিস ইজ ভেরি ইজি। নো, এভরিথিং ইজ ওকে। ওকে তোমরা আইডেন্টিফাই করো এখানে কি আছে, ইজ, সো ইজেন্ট হবে এবং কি বসবে? প্রনাউন হিসাবে ইট। সেম এক্সাম্পল 2 দাও। নাথিং কামস আউট অফ নাথিং। এখন তোমরা বলতে পারো এখানে ডাস কিসের জন্য ইউজ হয়েছে? ডাসটা কামস, দেখো মেইন ভার্ব কি আছে? কামস। এই যে কামস রয়েছে সেটার জন্য ইউজ হয়েছে কি? ডাস। কামস দেখতেছো, এটার জন্যই তোমাদের ডাসটা ইউজ করতে হয়েছে। ওকে, এরপরে রুল 5-এ দেখো, নাইদার, নাথিং, নান, স্কার্সলি, নেভার, রিয়েলি, হার্ডলি, সেলডম প্রভৃতি না বোধক শব্দ। এগুলো কিন্তু সব না বোধক, এরা নিজেরাই নেগেটিভ ফর্মে রয়েছে। এটা যদি কোনো সেন্টেন্সের শুরুতে বা মধ্যে থাকে তখন আমরা কি করব? নেগেটিভটা বাদ দেব, অর্থাৎ নট বসাবো না। ওকে, এরা নিজেরাই না বোধক, তাহলে আর আমাকে না বোধক বসাতে হবে না। এক্সাম্পল 1-এ দেখো, নান ক্যান ডু ইট। দেখো নান ক্যান ডু ইট, তাহলে এখানে হলো কি? ক্যান দে। আই শ্যাল নেভার ফরগেট ইউ, শ্যাল আই? ওকে, এক্সাম্পল 6, সরি রুল 6-এ দেখো, কোনো সেন্টেন্সে দেয়ার, ইট যদি সাবজেক্ট হিসেবে থাকে তবে আমরা কি করব? ট্যাগ কোয়েশ্চনটি পরিবর্তন করব না। একদম ইজি। দেখো দেয়ার এবং ইট যদি সাবজেক্ট হিসেবে থাকে তবে আমরা ট্যাগ কোয়েশ্চনটা কি করব না? পরিবর্তন করব না। ওকে, দেয়ার ইজ আ মিস্টেক। এখন দেখো তোমরা এখানে আইডেন্টিফাই করো, ইজ আছে আর আমাকে তো বলতেছে দেয়ার এবং ইট থাকলে কোনো পরিবর্তন করতে হবে না। তো ইজটা আছে পজিটিভে, সেজন্য ইজেন্ট বসাবো, আর দেয়ারটা দেয়ার বসে দিব। সো ভেরি ইজি, নো? ইট ইজ সানি টুডে। ওকে, টুডে, ইট ইজ সানি টুডে। দেখো এই যে ইজটা আইডেন্টিফাই করো, ইজ, ইজ নিয়ে আসলাম, ইজেন্ট হয়ে গেল এবং কি হলো? ইটটা ইটি রয়ে গেল। নেক্সট রো 7। ওকে, ডোন্ট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে আমরা ট্যাগ কোয়েশ্চেনে কি বসাবো? উইল ইউ। ডোন্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স অথবা স্টেটমেন্ট শুরু হয় তখন আমরা বসাবো উইল ইউ। ডোন্ট টেল আ লাই, এটা ডোন্ট টেল লাই, যেহেতু ডোন্ট তাহলে আমরা এটা কি বসাবো? উইল ইউ। ওকে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, উইল ইউ। এরপর দেখো রুল 8, মেইন ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোয়েশ্চেনে উইল ইউ, ওন্ট ইউ যে কোনো একটি বসাতে পারো, এটা তোমাদের ইচ্ছা। ওকে, রেসপেক্ট দ্য ওল্ড, উইল ইউ, ওন্ট ইউ? রেসপেক্ট দ্য ওল্ড, বয়স্কদের কি করবে? সম্মান। ওকে, তুমি কি করবে না কি করবে না? এরপর দেখো এক্সাম্পল 2, স্পিক, সরি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, উইল ইউ অথবা ওন্ট ইউ যে কোনো একটি বসাতে পারো, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে। দুইটা অপশন রয়েছে তোমার জন্য, তুমি যে কোনো একটাই বসাতে পারো। রুল 9, অনুরোধ বা নিষেধ, যদি অনুরোধ বা নিষেধ বোঝায় ট্যাগ কোয়েশ্চনে আমরা বসাবো উইল ইউ। ওকে, সেন্টেন্সটা দেখেই তুমি বুঝবে এটা কি অনুরোধ বোঝাইছে নাকি নিষেধ। ওকে, যেমন এক্সাম্পল 1, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ, তাহলে এটা কি? তোমাকে অনুরোধ করে বলতেছে, সিট ডাউন প্লিজ, উইল ইউ। এক্সাম্পল 2, প্লিজ গিভ মি আ পেন, উইল ইউ। একদম ইজি। আসলে ট্যাগ কোয়েশ্চেনের রুলসগুলো জানা থাকলে এবং ট্যাগ ফর্মগুলো যদি তোমরা জানো তাহলে ট্যাগ কোয়েশ্চন অনেক ইজিলি করতে পারবে এবং 5-এ 5 পাবে ইনশাল্লাহ। নেক্সট রুল, এরপর আরও কিছু রুল রয়েছে, এইগুলো পারলে, এই রুলগুলো পারলে তোমরা ওগুলো পেরে যাবে ইনশাল্লাহ। রুল 10, ইউ বসবে, লেট আস, অন লেটস আস। ওকে, লেট আস
লেটস আস, এগুলো থাকলে আমরা কি বসাবো? শাও উই। লেট মি থাকলে বসাবো শ্যাল আই, এবং লেট হিম থাকলে আমরা বসাবো ওন্ট ইউ। ওকে, এই যে এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে 4টা রয়েছে, 4টার জন্যই 4টা এক্সাম্পল দেওয়া হয়েছে। লেট আস এনজয় দ্য প্রোগ্রাম, এই যে প্রথমে কি আছে? লেট আস। ওকে, লেট আস দিয়ে এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে। লেট আস এনজয় দ্য প্রোগ্রাম, শ্যাল উই। লেট আস যদি থাকে তাহলে কি বসাবো? শ্যাল উই। ওকে, লেটস আস থাকলে আমাকে বসাইতে হবে কি? লেটস গো আউট। এই যে লেট আস আর লেটস আস, এই দুইটার জন্য আমি কি বসাবো? শ্যাল উই। ওকে, লেটস গো আউট, শ্যাল উই। নেক্সট দেখো, লেট মি, যদি লেট মি থাকে তাহলে কি বসাবো? শ্যাল আই। ওকে, 3 নম্বর এক্সাম্পলটা দেখো, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক। ওকে, এই যে লেট মি ডু দ্য ওয়ার্ক, শ্যাল আই। এরপর সর্বশেষ যে এক্সাম্পলটা রয়েছে সেটা হলো 4, লেট হিম রাইট আ পোয়েম। যদি কি থাকে? লেট হিম থাকে তখন আমাকে বসাতে হবে কি? ওন্ট ইউ। ওকে, লেট হিম রাইট আ পোয়েম, ওন্ট ইউ। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।